অন্ধকারে দাঁড়িয়ে আছি এখনও। গভীর রাত, সবাই ঘুমোচ্ছে, তারারাও জেগে নেই, জেগে নেই জোছনা। তখনও ভাবনায় হাবুডুবু খাচ্ছি আমি। জানি না কি করব আমি, কে আমার জন্য পারফেক্ট এখনও জানি না। প্রশ্নগুলো আমার পিছু ছাড়ছে না, আমিও ভাবনায় ব্যস্ত। অন্ধকার আকাশে তাকিয়ে আছি, বড্ড বেশি মিস করছি রাতের আকাশের তারার মেলা। মিস করছি আমি ওই জোছনার আলো, মিস করছি আমি খুব অনামিকার সাথে কাটানো মুহূর্তগুলো। ভাবতে ভাবতে কখন যে 2টো বেজে গেছে সেদিকে আমার খেয়াল নেই। ব্যালকনিতে আর রইলাম না, চলে গেলাম রুমে। ঘুমানোর চেষ্টা করছি, তবে ঘুম আসছে না। যদিও অনামিকার জন্য আমার মায়া হয়, তবে রিয়াকে ঠকানোটা কি উচিত হবে? অনামিকার অবহেলার জন্যই তো রিয়ার সাথে আমার সম্পর্কে জড়াতে হলো। রিয়াকে আমার ভালো লাগে না, ভালো লাগে রিয়ার রূপ। আর অনামিকার রূপ না থাকলেও অনামিকার মনটা খুব ভালো। অনামিকার চেহারার দিকে তাকালে অনেক মায়া লাগে। আমি অনামিকার চোখে দেখতে পাই ভালোবাসা, অনামিকার চোখে দেখতে পাই বিশ্বাস, দেখতে পাই আমি অনামিকার চোখে বেঁচে থাকার কারণ। তবে একটা কালো মেয়ের সাথে কি সারা জীবন থাকা সম্ভব? বর্তমানে সবাই সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে, সেখানে আমার হবে কি না কালো, ভাবতেই কষ্ট লাগে। তবে আমি অনামিকাকে ভুলতে পারি না। অনামিকা 3টে মাস আমায় কাঁদিয়েছে, আমি কি ভুলে যাব সেসব? না, কখনোই না। নির্ঘুম রাতে আমি এসব ভেবে চলেছি। শেষবার যখন ঘড়ি দেখলাম তখন রাত্রি 4টে বাজে। কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়াল নেই। ঘুম থেকে উঠেই দেখি বেলা 2টো বেজে গেছে। ফ্রেশ হয়ে খেয়ে বিকেলবেলা ঘুরতে বের হলাম। সারাদিন রিয়া একটিবারও ফোন করেনি। সত্যি বলতে আমার ভাগ্যটাই খারাপ। ভালোবাসার বিনিময়ে শুধু অবহেলাই আমার প্রাপ্য। আর অপেক্ষা করতে পারলাম না, রিয়াকে ফোন করলাম। রিয়ার ফোন ওয়েটিং। বিকেল থেকে সন্ধ্যা অবধি চেষ্টা করলাম, কোনো লাভ হলো না। সন্ধ্যাবেলা মন ভরা দুঃখ নিয়ে বাসায় ফিরলাম। আজ পড়তে বসলাম না। মনটাই যেখানে ভালো না, সেখানে কিসের পড়াশুনো? বাসার সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। আমি রুমে এসে শুয়ে পড়লাম। রাত 10টার দিকে মা রাতের খাবার খাওয়ার জন্য ডাকলেন। রাতের খাবার খেয়ে ব্যালকনিতে চলে গেলাম। চারিদিকে অন্ধকার। আমার এক হাতে সিগারেট, অন্য হাতে মোবাইল। সিগারেট টানছি আর রিয়াকে ফোন করছি। রিয়ার ফোন এখনও ওয়েটিং। রাত 12টা অবধি ফোন করলাম, শুধু ওয়েটিং। আমি একটার পর একটা সিগারেট জ্বালিয়ে যাচ্ছি। এভাবে কেটে গেল একটি সপ্তাহ। রিয়ার দেখা নেই, ফোনেও পাওয়া যায় না রিয়াকে। এদিকে সেদিনের পর অনামিকা আমাকে আর একটিবারও ফোন করেনি। আবারও খুব একা হয়ে গেলাম। হাতে সিগারেট ছাড়া কাউকে পাশে পাই না। সিগারেট জানে শুধু আমার মন খারাপের কারণ। এদিকে পড়াশুনোর 12টা। পড়তে বসি না, ভার্সিটিতেও যাই না। বাবা সারাদিন অফিসে থাকে, আমার সম্পর্কে কিছু জানে না। শুধু রাতে খাবার টেবিলে দেখা হয় বাবার সাথে। আর মা মিথ্যে বলে বাঁচিয়ে নেন যে আমি পড়াশোনা করছি। মা সব জানে আমার ব্যাপারে। মায়ের উত্তম সিদ্ধান্তটি হলো বিয়ে কর, তাহলেই সব ঠিক হয়ে যাবে, একাকিত্ব কমবে। তবে আমি কি করব কিছুই মাথায় আসে না। প্রায় 1 সপ্তাহ পর বন্ধু দেবাশিস আমাকে নিয়ে পার্কে ঘুরতে গেল, আমার মন ভালো করার জন্য। তবে সেখানে যে আমার মন কতটা খারাপ হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। পার্কে যেয়ে দেখি রিয়া অন্য একটি ছেলের হাতে হাত রেখে হাঁটছে। আমি দূর থেকে দেখছি। কিছুক্ষণ পর রিয়াকে জড়িয়ে ধরল ছেলেটি। কি নির্লজ্জ রে বাবা! পার্কের মধ্যেই তাদের কিস বিনিময় শুরু। আমি আর সহ্য করতে পারছি না। বন্ধু মামুনকে বললাম, আমাদের বন্ধুবান্ধব সবাইকে খবর দে। আমাদের বন্ধুরা সব আসলো। রিয়া ও ছেলেটি তখনও জমিয়ে প্রেম করছে।
আমি সামনে গেলাম। আমাকে দেখে রিয়া অবাক হয়ে বলল, তুমি? আমি, তোর প্রেম কাহিনী দেখতে আসলাম। ছেলেটি, রিয়া, উনি কে? রিয়া, আমার খুড়তুতো ভাই। আমি, কিরে মিথ্যা বলছিস কেন, সত্যিটা বল। ছেলেটি, কি বলছেন ভাই? আমি রিয়ার সাথে আমার ছবি দেখিয়ে বললাম, দেখ ভাই, এই ছবি দেখে কি মনে হয় তোর ভাই বোনের সম্পর্ক? ছেলেটি চুপ করে আছে, কিছু বলছে না। রিয়াও আমার দিকে তাকিয়ে আছে চুপচাপ। ভাই শোন, তোর সাথে আমার কোনো ঝামেলা নেই, তুই সরে যা। মেয়েটিকে শিক্ষা দিতে দে। তুই যে ওর হাতে মোবাইল দেখছিস, এটাও আমার টাকায় কেনা। যে কাপড় পরে আছে সেগুলোও আমার কিনে দেওয়া। শোন ভাই, যে মেয়ে আমার থেকে সব কিছু নিয়ে তোর হাতে হাত রেখে ঘুরতে পারে, সে মেয়ে যে তোকে কখনো ছেড়ে যাবে না, তোর সাথে এরকম করবে না, তার কি গ্যারেন্টি? আমি, ভাই একদম ঠিক বলেছেন। ছেলেটি, তাহলে সরে যা, তোর সাথে আমার ঝামেলা নেই। আমার বন্ধু বান্ধবদের দেখিয়ে বললাম, দেখছিস কতজন, তোরে একটা করে কিল ঘুষি দিলেই তুই শেষ। তাছাড়া তোর সাথে কোনো ঝামেলা নেই, এখান থেকে চলে যা। আমাকে আর একটা প্রশ্ন করবি তো ঘাড়ের রগে খাবি। ছেলেটি কিছু না বলে চলে গেল। আমি বুঝতে পারছি ছেলেটির কষ্ট, তবে কিছু করার নেই। এরকম প্রেমিকা নামক বেশ্যার কারণে নষ্ট হয়ে যায় হাজারো ছেলের জীবন। এবার কোথায় পালাবি? আমি, ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, একটা সুযোগ দাও, আমি মন থেকে তোমাকেই ভালোবাসবো। ভালোবাসা? তোর মুখে এই পবিত্র নামটি মানায় না। চুপ করে আছে রিয়া। শোন, একটা মানুষের মন ভাঙা খুব সহজ। তুই হয়তো মিথ্যে অভিনয় করেছিস, আমার কথা ছেড়ে দিলাম। ওই ছেলেটি হয়তো মন থেকে ভালোবেসেছিল, কিন্তু বিনিময়ে সে পেল প্রতারণা। তোর হয়তো কারো ভালোবাসার প্রয়োজন নেই, প্রয়োজন টাকা পয়সা, কিন্তু ওই ছেলেটি হয়তো টাকা পয়সার বিনিময়ে হলেও ভালোবাসা পেতে চেয়েছিল। আফসোস, টাকা পয়সার বিনিময়ে সব পাওয়া গেলেও হয়তো ভালোবাসাটা পাওয়া যায় না। আজ ছেলেটি কি করবে জানিস? সিগারেট ধরবে, হয়তো অন্য কোনো নেশা করবে। অনেকে এরকম কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যাও করে। আর তোর মতো মেয়েরা কি করে? নতুন কাউকে খুঁজতে ব্যস্ত। তবে সব মেয়ে একরকম নয়, একরকম নয় সব ছেলেও। আচ্ছা, একটাবার ভেবে দেখ তো, আজ তুই যদি ছেলে হতিস আর ছেলেটি যদি হতো মেয়ে, আর এরকম ঘটনা ঘটলে তোর কেমন লাগতো? মনে কর, তোর হাত খরচের টাকা বাঁচিয়ে প্রিয়জনকে কিছু গিফট করলি, নয়তো বা ফোনে কথা বললি, আর বিনিময়ে উপহার হিসেবে পেলি প্রতারণা। কেমন লাগবে তোর? মনে কর কাউকে ভালোবাসলি মন থেকে, সে তোকে নিয়ে বিছানায় গেল, তারপর তার ইচ্ছে পূরণ করার পর তোকে ছেড়ে দিল, কেমন লাগবে তোর? ঠিক সেরকমভাবে তোর জন্য ছেলেটিরও সেই রকম লাগছে। তোদের মতো মানুষদের জন্য, সে হোক ছেলে অথবা মেয়ে, ভালোবাসার উপর মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছে। তোদের মেয়েদের জন্য কিছু ছেলে নেশাখোর হয়, তোদের মতো মেয়েদের জন্য ক্লাসের সেরা ছাত্রটিও একসময় বখাটে হয়ে যায়। শোন, ভালোবাসা সেটা নয় যার জন্য কারো জীবন নষ্ট হয়। ভালোবাসা সেটা যার জন্য কারো নষ্ট অগোছালো জীবন গোছালো হয়, তাকেই ভালোবাসা বলা হয়। কথাগুলো বলে চলে আসলাম। রিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি আর পিছন ফিরে তাকালাম না। বাড়িতে ফিরতেই মা আমার মুখ দেখেই বুঝে গেলেন কিছু একটা হয়েছে। আমাকে জিজ্ঞেস করলেন। আমি কোনো জবাব দিলাম না, বারান্দায় চলে গেলাম। খুব খালি খালি লাগছে। তাকিয়ে আছি অনামিকাদের বারান্দার দিকে, কিন্তু অনামিকার দেখা নেই। আমি তবুও অনামিকাকে দেখার আশায় তাকিয়ে আছি। লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন, আর গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।